ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের যে গতকাল 1 তারিখে যে WBSSC গ্রুপ সির যে এক্সাম, সেই এক্সামের আজকে অ্যান্সার কিটা বা সলিউশনটা আমরা নিয়ে এসেছি। তো এখানে ম্যাথ এবং রিজনিংয়ের যে কোশ্চেনগুলো ছিল তার সলিউশনটা বলতে পারো বা অ্যান্সার কি বলতে পারো, আমি তোমাদের এখানে সেটা প্রোভাইড করব বা এই ভিডিওর মাধ্যমে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সকলেরই এক্সামটা ভালো হয়েছে এবং ম্যাথ এবং রিজনিংয়ের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো তুলনামূলকভাবে ওভারঅল প্রশ্নটা ইজি ছিল। তো ম্যাথ এবং রিজনিংয়ের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার কিটা আমি এখানে তুলে ধরবো। আশা করব তোমরা যে কোশ্চেনগুলো করেছো তোমরা তোমাদের অ্যান্সারের সঙ্গে সেগুলো মিলিয়ে নিতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আচ্ছা দেখুন, আজকে টোটাল আমাদের এখানে ম্যাথ এবং রিজনিংয়ে মিলিয়ে মোট 30টা কোশ্চেন আছে। তো তার সলিউশনটা আমি দেখাবো। প্রশ্ন খুবই সোজা ছিল। তো দেখো এরকম ছিল কোশ্চেন। বলেছে পি ইফ পি ইস টু কিউ ইকোয়াস টু 3:8 এবং কিউ ইস টু আর ইকোয়াস টু 6:7 হলে দ্য ভ্যালু অফ পি কিউ আর, মানে পি আর কিউ এর অনুপাত কী দেওয়া আছে দেখো। পি ইস টু কিউ এটা দেওয়া আছে কত, 3:8। আর কি দেওয়া আছে, কিউ ইস টু আর এটা সমান সমান কত দেওয়া আছে, 6:7। তাহলে দেখো এখানে কিউ এর মান কত আছে, এখানে মাঝে কিউ আছে, তাহলে কিউ এর মান এখানে 8 আছে আর এখানে 6 আছে, তাহলে 8 আর 6 লসাগু আমরা কি জানি, আমরা জানি 24। তাহলে অর্থাৎ এটাকে 24 বানাতে হলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 24 বানাতে হলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে গেল আমাদের পি ইস টু কিউ ইস টু আর, সেটা পেলাম 3 দিয়ে গুণ করলে 3 তিরিখে 9, তাহলে 3 8 24 আর 4 7 28, তাহলে 9:24:28 এটা হবে আমাদের অ্যান্সার। সেটা কোথায় আছে, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে ম্যান ইকোয়ালস টু 1 2 3 হলে এবং কাউ ইকোয়ালস টু 4 5 6 হলে দেন ওমেন ইকোয়ালস টু কত। এখানে দেখো আমরা সাধারণত কি জানি, আমরা জানি এম এর পজিশন যে ভ্যালু 13, এর 1, এন এর হচ্ছে 14, তারপরে সি এর হচ্ছে 3। এইভাবে মানগুলো সাধারণত যোগ করে আমাদের এখানে সাধারণত নর্মালি দেওয়া থাকে যে সমস্ত রিজনিংয়ের কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিস করেছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রে ওরকম কিছু নয়। এক্ষেত্রে হচ্ছে আমাদের ডাইরেক্ট কোডিং দেওয়া আছে, অর্থাৎ এম এর ভ্যালুটা 1, এর ভ্যালুটা 2, এন এর ভ্যালুটা 3 এরকম, সি এর ভ্যালু 4, ওর ভ্যালু 5, ডব্লুর ভ্যালু 6 এরকম। তাছাড়া মেলাতে পারবে না। তাহলে এখান থেকে দেখো ম্যান যেটা আছে, ম্যান মানে কত দেওয়া আছে 1 2 3, অর্থাৎ লাস্টে 1 2 3 থাকবে। লাস্টে 1 2 3 এই একটা অপশানে আছে আর এই একটা অপশান আছে, অর্থাৎ বি এবং ডি ভ্যানিশ। আর ডব্লু মানে কত পেয়েছি, 6 পেয়েছি। তাহলে 6 দিয়ে আমাদের শুরু হবে, 6 দিয়ে তো এটা শুরু হচ্ছে না, তাহলে অপশান সি পড়ে থাকছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে দ্য স্কোয়ার রুট অফ স্কোয়ার অফ 9, মানে 9 বর্গের বর্গমূল। তাহলে 9 বর্গ হচ্ছে এরকম হবে, এবার তার বর্গমূল সেটা করলে কথা হবে, কোনো কিছুর বর্গের বর্গমূল করলে সেই সংখ্যাটাই পাওয়া যায়, অর্থাৎ 9 হবে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে ফর হোয়াট ইন্টিজার দ্য ভ্যালু অফ স্টার দ্য নাম্বার এত উইল বি ডিভিজিবল বাই 9, মানে এরকম একটা সংখ্যা দেওয়া আছে। স্টারের জায়গায় একটা ডিজিট হবে এখানে এইগুলোর মধ্যে, সেই ডিজিটটা কত হবে যাতে করে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, যখন 9 দ্বারা কোনো সংখ্যাকে বিভাজ্য মানে 9 দ্বারা ভাগ করলে মিলে যাবে কেমন সংখ্যা, তাহলে কি সেই সংখ্যাগুলোর ডিজিটগুলো যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাকে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। অর্থাৎ 5 প্লাস 6 প্লাস স্টার প্লাস 7 প্লাস 2 প্লাস 3, এটা ভাগ করলে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এগুলো যোগ করে দেখো কত হচ্ছে, 5 আর 6 11, 11 সাথে 18, 18 আর 2 20, 20 আর 3 23, অর্থাৎ আমাদের পাচ্ছি কত, 23 প্লাস স্টার বাই 9। তাহলে দেখো স্টারের মান কত হলে পরে 9 দিয়ে বিভাজ্য, 23। তাহলে এখানে যদি স্টারের মান 4 যদি নেই, তাহলে 23 আর 4 হচ্ছে 27, 27কে 9 দিয়ে ভাগ করলে 3 9 27, তাহলে স্টারের মান 4 হলেই একমাত্র এটা 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে অপশন এতে দেখো 4 আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেনে, দেখো কি বলেছে। বলেছে ইন হোয়াট টাইম উইল 5000 অ্যামাউন্টস টু 6100 অ্যাট 5.5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে। মানে এখানে 6,100 টাকা, 5,000 থেকে যদি 6,100 টাকা হয় তাহলে সুদ হবে আমাদের কত, সুদ হবে 1,100 টাকা। তাহলে আমরা সেই সূত্র বা কী সূত্র জানি, পিটিআর বাই 100, এই সূত্র থেকে বসিয়ে দাও। এই সূত্র থেকে বসিয়ে দিলে দেখো 1,100 টাকা এটা হচ্ছে সুদ হয়েছে, আর আসল হচ্ছে কত, 5,000 টাকা। আর টাইমটা আমাদের কত বলেছে, টাইমটা বের করতে বলেছে। সুদের হার হচ্ছে 5.5%, মানে 5 গুণে 10 আর একে 11/2, আর নিচেই আছে হচ্ছে 100। 100 দিয়ে এটাকে কাটো, দুটো শূন্য 50 থাকবে, 2 দিয়ে 50কে 25, আর 11 দিয়ে এটাকে কাটলে পরে, সরি 1,100, 11 দিয়ে এটাকে কাটলে পরে হবে হচ্ছে 11, 100 1100, আর 25 দিয়ে এটাকে কাটলে 100কে 4, তাহলে টি সমান সমান কত পেলাম, 4 বছর। তাহলে অপশন এ তে 4 বছর আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে 5% অফ রুপিস 4.20 ইজ কত পয়সা? সবগুলো আমাদের পয়সাতে দেওয়া আছে। তাহলে 4.20 এই টাকাটা আছে, এটাকে পয়সা নিতে হবে। টাকাকে পয়সাতে নিতে গেলে আমাদের কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। আর তার বলেছে 5% মানে 5/100। তাহলে 100 দিয়ে 100 দিয়ে কাটো। তাহলে এটা করলে পরে 0, 5 গুণে 10 শূন্য, হাতে 1, তারপর হচ্ছে 20 আর 1 21, 2 ঘর পরে 0, তার মানে 21 পয়সা আমাদের পেলাম। তাহলে অপশন সি যেটা আছে সেটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, একটা লজিক্যাল রিজনিং এর কোশ্চেন। দেখো কি বলেছে 496,824 এরকম একটা ফিগার দেওয়া আছে। বলেছে কমপ্লিট দ্য অ্যাবভ বক্স বাই সুইটেবল নাম্বার, মানে এই জায়গাটায় কত হবে একটা নাম্বার বসিয়ে, ঠিক আছে, সেই নাম্বারটা কত হবে এখান থেকে বসাতে বলেছে। দেখো তুমি যদি প্যাটার্নটা লক্ষ্য করো, এখানে 4 আর 9 আছে। দেখো 4 আর 9 যদি গুণ করো তাহলে কত হচ্ছে? 4 9 36। এবার 36-এর যদি রুট করে দাও, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে এটা পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে একই লজিক ফলো হচ্ছে কিনা দেখি। 8 × 2 এটা যদি রুট করি তাহলে কত? 8 দুগুণে 16। তাহলে সেটা করলে 4। হ্যাঁ, লজিক ফলো হচ্ছে। তাহলে পরেরটাও সেরকম লজিক ফলো হবে। 4 × 16 তার রুট করো, তাহলে এটা রুট করলে 2 × 4, তার মানে 4 দুগুণে 8। তাহলে অর্থাৎ এই জায়গাটায় কত বসবে? 8 বসবে। অপশন ডিতে আছে 8। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, কোনো সম্পত্তির 7 এর 15 অংশের মূল্য এত টাকা হয়, তবে সম্পত্তির মূল্য কত? দেখো 7/15 অংশ। টোটাল যদি আমাদের মোট সম্পত্তি 15, তার মধ্যে 7 অংশের পরিমাণ হচ্ছে কত? 4,340 টাকা। অর্থাৎ এই ভ্যালুটার মূল্য এত। তাহলে এটার কত গুণ? এটা দেখো 7 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 6 7 42, 7 দুগুণে 14, 620 গুণ। 7-এর হচ্ছে 620 গুণ। তাহলে মোট সম্পত্তি আমাদের হচ্ছে 15 অংশ। তাহলে 15কে 620 দিয়ে গুণ করো। 620 দিয়ে গুণ করলে পাবে হচ্ছে 9,300 টাকা। তাহলে সমগ্র সম্পত্তির মূল্য হবে 9,300 টাকা। অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে 15 men could do a piece of work in 8 days. In how many days will 12 men do the same work? 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে? তাহলে টোটাল যে কাজের পরিমাণটা থাকবে সেটা তো সেম। অর্থাৎ টোটাল 15 জন পুরুষ 8 দিনে কত কাজ করবে? টোটাল এত ইউনিট কাজ করবে। সেই এত ইউনিট কাজটাই কত করবে? 12 জন পুরুষে করছে এবং কতদিন নিচ্ছে সেটা আমরা জানি না। তাহলে টিটা আমাদের বের করতে হবে। তাহলে 12 দিয়ে দেখো 4 দিয়ে কাটো, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে এটাকে কাটলে 2, 3 দিয়ে 15কে কাটলে 5, অর্থাৎ টি সমান সমান পেলাম কত? 5 দুগুণে 10। তাহলে অপশন কত আছে? অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, 10 দিন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ 99/100 ইন্টু 99 ইজ। তাহলে খুব ভালো অঙ্ক। তাহলে দেখো 99/100 এটা আছে ইন্টু 99, এটা যদি করা হয় তাহলে এটার মান কত হবে? এটা করলে দেখো কত আসছে এখানে। এটা আসছে হচ্ছে 99-এর উপরে কত? 99-এর স্কোয়ার বাই 100। ঠিক আছে, 99 মানে কত? 100 - 1 তার স্কোয়ার বাই 100। এটা করলে পাবে কত? 100-এর স্কোয়ার মাইনাস 2 × 1 × 100 মানে 2 × 100 প্লাস 1 বাই 100। তাহলে এটা করলে পাবে হচ্ছে 100 - 2 প্লাস 1 বাই 100। তাহলে এটা করলে আসবে 98 প্লাস 1 বাই 100। আর 98 প্লাস 1 বাই 100 এই জিনিসটাকে আমরা কত লিখতে পারি? 91 পূর্ণ 1-এর 100 এরকম আকারে লেখা যায়। তাহলে আমরা এখান থেকে পেলাম অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করলাম? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দ্য ইন্টিজার রেশিও অফ এটার ইন্টিজার রেশিও। তার মানে এটা কত দেওয়া আছে আমাদের? 1:2 1:1/3। এটা দেখো তাহলে কি আছে? 2 এবং 3 এদের লসাগু কত? 6। তাহলে প্রত্যেকটাকে আমাদের 6 দিয়ে গুণ করো, তাহলে আমরা ইন্টিজার পাবো। তাহলে 1:6:1/2/6, তাহলে এটা করলে কত পাবো? দেখো প্রথমে 6, 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে 6:3, আর 3 দিয়ে 6কে কাটলে 2:2। তাহলে 6:3:2 এটা হচ্ছে আমাদের ইন্টিজার রেশিও, মানে পূর্ণ সংখ্যার অনুপাত। 6:3:2 কোথায় আছে? অপশন সিতে আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করো। বেমানান সংখ্যা যেটা সেটা মানে অড ওয়ান আউট। এটা রিজনিং কোশ্চেনে দেখো কি বলেছে, আমাদের কি দেওয়া আছে? সিরিজ 8 64 80 আর কত আছে? 216। তাহলে দেখো এই জিনিসটা এটা যদি লক্ষ্য করো, দেখো 8কে আমরা কি বলতে পারি? 2-এর কিউব। 64 এটাকে আমরা কত বলতে পারি? 4-এর কিউব। আর এইটাকে 216 এটাকে কত বলতে পারি? এটাকে বলতে পারি 6-এর কিউব। ঠিক আছে, দেখো 6 6 36 ইন্টু 6, তাহলে কত? 6 6 36 3, 318 3 21, 216, 6 গো। তাহলে এই জিনিসটা হচ্ছে কিউব সংখ্যা, এটাও একটা কিউব সংখ্যা, এটাও একটা কিউব সংখ্যা। 80টাকে কোনোটার কিউব করা যাবে না, শুধুমাত্র এটা হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি? এটা একটা মানে এই এই 80টা হচ্ছে আলাদা এদের মধ্যে থেকে, এটা কিউব সংখ্যা নয়। তাহলে অপশন
বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে, কারণ আলাদা সংখ্যাটা আমাদের বিপরীত যে সংখ্যাটা বেমানান সেটা বের করতে বলেছে, তাহলে অপশন বি অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, কি বলেছে এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক। এটা ব্লাড রিলেশন থেকে দিয়েছে সম্পর্ক, যদিও ব্লাড রিলেশন গ্রুপ সি ছিল না, তাও দেখো দিয়েছে রিজনিং, সবাই পারবে মোটামুটি করেছো। দেখো এ আর ডি হচ্ছে কি ভাই, ঠিক আছে, এ আর ডি হচ্ছে, এ হচ্ছে ডি, এ হলো ডি এর ভাই, তাহলে ডি এর ভাই হচ্ছে এ। এবার বলছে ডি হলো বি এর বাবা, তাহলে ডি হচ্ছে কার বাবা, বি এর বাবা, ঠিক আছে, বি এর বাবা, বেশ ভালো কথা। বি এবং সি হলো দুই বোন, তাহলে বি এবং সি হচ্ছে দুই বোন, তাহলে বোন। এবার বলছে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি, তাহলে দেখো বি এর হচ্ছে বাবা তার ভাই, তার মানে বি এর হচ্ছে, বি এর সঙ্গে এর সম্পর্ক, বি এর হচ্ছে কাকা হচ্ছে এ, এবার বি এর বোন হচ্ছে সি, তাহলে সি এরও কাকা হবে এ, অর্থাৎ এ এবং সি এর মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা হচ্ছে কাকা ভাইজির সম্পর্ক, অর্থাৎ কাকু ভাইজি। অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, আঙ্কেল নিস, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে ভ্যালু অফ দিস, এটার ভ্যালু কত হবে, মানে মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এই জিনিসটা আমাদের কি আছে, আমরা যদি এরকম পাই 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42, এই জিনিসটা যদি লক্ষ্য করো, এই জিনিসটাকে কত হয়, 2কে কত লেখা যায় 2 × 1 প্লাস 6কে তো কত লেখা যায় 2 × 3 প্লাস 12কে লেখা যায় 3 × 4, আর এটাকে 20কে লেখা যাবে 4 × 5, 30কে লেখা যাবে 5 × 6, আর 42টাকে লেখা যাবে কত 6 × 7। অর্থাৎ এটা করলে এরকম আসবে, অর্থাৎ এটা আসবে 1 মাইনাস হাফ, প্লাস এটা আসবে হাফ মাইনাস 1/3, এটা আসবে হচ্ছে 1/4 মাইনাস 1, কত না 1/3 মাইনাস 1/4, এরকম করতে করতে টোটাল লাস্টে গিয়ে থাকবে হচ্ছে 1/6 মাইনাস 1/7। এখন এই প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস 1/3 মাইনাস 1/3 প্লাস 1/4, এরকম করতে করতে সবগুলো কেটে যাবে, লাস্টে পড়ে থাকবে 1 মাইনাস 1/7। এটা করলে দাঁড়াবে হচ্ছে 7 মাইনাস 1 মানে 6/7, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 6/7। অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার হবে। এটাকে ডাইরেক্ট লসাগু করে দিয়েও করা যায়, তবে আমার মতে এই পদ্ধতিটা করে নিলে এরকমভাবে করলে সবথেকে সহজ হয়, ঠিক আছে। তো এটা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, তো অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে, দেখো বলেছে কি এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম, অর্থাৎ এ এরকম একটা পজিশনে আছে, এ বলেছে এরকম বাম দিক থেকে এর পজিশন হচ্ছে 16th অর্থাৎ 16তম, আর ডান দিক থেকে এই দিক থেকে যখন এসছে এ হচ্ছে 10তম। তাহলে দেখো এই 16তম ব্যক্তি আর 10তম ব্যক্তি, ঠিক আছে, তো একই ব্যক্তি এ, তাহলে এ কে যে কোনো একটা পজিশন নাও, এ যদি আমরা 16তম পজিশনের দিক থেকে বলি, তাহলে সেই এটা আবার 10টা, 10-এর এই দিকে কজন আছে 9জন আছে, তাহলে টোটাল আমাদের লাইনের সারিতে কতজন আছে, 16তম ব্যক্তিতে তো এ তো ধরেই নিয়েছি, তাহলে সেটা নিশ্চয়ই 10 আর লেখা যাবে না, তাহলে 10-এর পরের থেকে গুনতে হবে, তাহলে এই দিক থেকে গুনলে 10তম হচ্ছে যখন, তাহলে এর আগে কজন আছে 9জন ব্যক্তি আছে, তাহলে টোটাল আমাদের ওই লাইনে ওই সারিতে সদস্য সংখ্যা হচ্ছে 16 + 9, তার মানে টোটাল হচ্ছে 25 জন। অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে পরিণত করো। তাহলে তোমরা জানো যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে 5/18 দিয়ে আমরা গুণ করতে হয়, তাহলে এত মিটার পার সেকেন্ড, 18 দিয়ে করলে পরে 18 কত হচ্ছে 5×18 = 90, তাহলে কত হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতকরা অনুপাত লাভের শতাংশ কত, ঠিক আছে, মানে প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে দেখো ক্রয় মূল্যটা যদি 5 হয় তাহলে বিক্রয় মূল্যটা 6 হয়েছে, অর্থাৎ 5 টাকা কোনো জিনিসকে কিনলে পরে 16 টাকায় বিক্রি করে, তাহলে টোটাল লাভ হচ্ছে কত 16 - 5, ঠিক আছে, অর্থাৎ 11 টাকায় লাভ, এত টাকা লাভ হচ্ছে। আর আমরা জানি লাভের পার্সেন্টেজটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে টোটাল ক্রয় মূল্য হচ্ছে, অর্থাৎ 5 টাকায় লাভ হচ্ছে 11 টাকা, তাহলে 100 টাকায় লাভ হবে কত, সেটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলে এটাকে কাটলে 20, তাহলে 11 × 2 = 22, অর্থাৎ 220%, এত হচ্ছে লাভের হচ্ছে শতাংশ, তাহলে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকে। তাহলে 135 যেটা আছে এটার থেকে 5 বিয়োগ দেবে, কারণ এটা 5 ভাগশেষ থাকে বলেছে, তাহলে কত থাকবে 130, আর 281 এটাতে ভাগ করলে পরে 1 ভাগশেষ থাকে, তাহলে এটা বাদ দাও, এটা বাদ দিলে থাকবে হচ্ছে 280। তাহলে দেখো 130 আর 280 এদের মধ্যে 10 দিয়ে যদি ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে এখানে 13 পড়ে থাকবে, এখানে 28 পড়ে থাকবে, অর্থাৎ 13 আর 28-এর মধ্যে কোনো কিছু যায় না, অর্থাৎ 13 আর 28 পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং 10 আমি প্রত্যেকের থেকে কমন নিয়েছি, তাহলে সবথেকে বৃহত্তম যে সংখ্যাটা সেটা হচ্ছে 10ই হবে, ঠিক আছে, কারণ 10 দিয়েই ভাগ করলে একমাত্র 5 এবং 1 ভাগশেষ থাকবে, তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে, বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার, কীরকম আছে 3, 4, 6, 9,
এখানে দেখো তাহলে তারপরের সময় 3 + 1 অর্থাৎ +1 বেড়েছে, 4 থেকে যদি 6 হয় +2 বেড়েছে, 6 থেকে 9 +3 বেড়েছে, তারপরে নিশ্চয়ই তাহলে এটা সিরিজ অনুসারে যাচ্ছে +1 +2 +3, তারপরে নিশ্চয়ই +4 হবে, তাহলে 9 আর 4 কত হবে 13 বার, বা অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 টু দি পাওয়ার 100 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 99। তাহলে 1 আমরা জানি কি 1 এর মাথায় তুমি যাই করো না কেন সেটা সবসময় ভ্যালু 1 হয়, তাহলে প্রথমটার ভ্যালু হচ্ছে 1 প্লাস, এবার দেখো -1 এর মাথায় হচ্ছে 99, আমরা কি জানি -1 এর মাথায় যদি অড ভ্যালু থাকে তাহলে -1 হয়, আর যদি কি থাকে ইভেন ভ্যালু থাকে অর্থাৎ জোড় সংখ্যা থাকে তাহলে 1 হয়, অর্থাৎ -1 এর মাথায় এখানে অড 99 অড নাম্বার আছে, তাহলে এটা যোগ করলে মানে এটা করলে পরে -1ই আসবে, অর্থাৎ +1 + -1, তাহলে 1 + -1 তাহলে 1 - 1 হচ্ছে 0, তাহলে অপশন বি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, মুখোমুখি হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে দেখো ফাইন্ড দ্য গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা। তাহলে দেখো 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা আমরা কি জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এটা 5টা নয়, এবার এটাকে বর্গমূল করার চেষ্টা করি। দেখো কত হচ্ছে 3 তিরিখে 9, তাহলে বিয়োগ করো 99 থাকবে, এখানে 3 ডবল 6, একবার নাও একবার 61, তাহলে এখানে কত থাকবে 8399, এবার কি হচ্ছে 31 এর হচ্ছে ডবল নাও 62, এখানে কতবার যাবে 6 বার দিলে 6 6 36, হ্যাঁ 6 বার নিয়ে দেখো 6 6 36 এর 6 হাতে 3, হাতে 3 6 দুগুণে 12 3 15 5 হাতে 1, 6 6 36 1 37, তাহলে এটা বিয়োগ করলে কত আসবে 3 4 1 143, তাহলে এবার কি হচ্ছে আমাদের যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা নিয়েছিলাম সেখান থেকে 143টা বাদ দাও, 143 বাদ দিলে থাকবে 6 5 8 9 9, তাহলে 9 9 8 5 6 এইটা হচ্ছে আমাদের নাম্বার, কোথায় আছে 9 9 8 6 8 9 9 8 5 6, 9 9 8 5 6, অপশন বিতে আছে 8 5 6, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশন বি, ঠিক আছে 9 9 8 5 6। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে দ্য অ্যাভারেজ অফ 506 প্লাস 1/4 অ্যান্ড 8/3, তাহলে এইগুলোর অ্যাভারেজ, অ্যাভারেজ হলে সংখ্যাগুলো সবসময় যোগ হয়, তাহলে যোগ করো 5 + 0 + 6 + 1/4 প্লাস এই 8 পূর্ণ 3 এর 4, টোটাল আমাদের সংখ্যা কত আছে 1 2 3 4 5, 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করে দেখো এখানে কত আছে 5, দেখো 5 আর 6 কত হচ্ছে 11 প্লাস 1/4 প্লাস 8 পূর্ণ 1 3, এই সংখ্যাটাকে আমরা সবসময় 8 + 3 এভাবেও লিখতে পারি, তাহলে এটা করলে দেখো 1/4 প্লাস 3/4, এটা করলে কত হবে 4/4, মানে এটার সংখ্যা 1 হয়ে যাবে, আর নিচেই তো 5 ছিল, তাহলে 1 + 8 9 9 আর 11 কত হচ্ছে 20 20/5, এটা করলে দাঁড়াবে কত 4, তাহলে আমাদের অ্যাভারেজ বা গড় যেটা হলো এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 4, অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে 1990 থেকে 1909 সাল পর্যন্ত কতগুলি অধিবর্ষ আছে, তাহলে এখানে দেখো 1890 সালটা 1890, সরি এটা ভুল বললাম, 1890 থেকে দেখো 1890টা নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করলে মিলে যায় না, তাহলে এটা লিপ ইয়ার নয়, তাহলে ফার্স্ট লিপ ইয়ারটা হবে 1892 এটা, তারপরে পাবে কত 1896, তারপরে থাকবে হচ্ছে 1900, তারপরে আসবে হচ্ছে 1904, তারপরে আসবে 1908, 1909 এর মধ্যে এতগুলো ইয়ার পাবে যেগুলো লিপ ইয়ার, কিন্তু দেখো 1900 যেটা আছে এটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করলে পরে মেলে না, সুতরাং আমাদের 400 দিয়ে ভাগ করলে যেহেতু মেলে না, তাহলে তাহলে এটা লিপ ইয়ার হবে না, অর্থাৎ লিপ ইয়ার হবে 1টা 2টো 3টে 4টে, তাহলে অপশন কি আছে, অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে সচিন এই কোডটা হচ্ছে এরকমভাবে ব্যবহার করা হচ্ছে, তাহলে কপিলের কোডটাও কী হবে, এখানে যদি লক্ষ্য করো SACHIN সচিন, তাহলে TBDI এই JO, তাহলে দেখো পরপর আসছে +1 করে আছে, এস এর পরে +1 টি হচ্ছে, এর পরে +1 বি হচ্ছে, সির পরে +1 ডি হচ্ছে, এইচ এর পরে আই এর পরে জে, এন এর পরে ও, অর্থাৎ আমাদের এখানে কি হবে KL, তারপরে ABPQ, তারপরে IJLM, ঠিক আছে এরকম, তাহলে LBQJM, LBQJM অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। বলেছে দেখো দ্য এলসিএম অফ 15 আওয়ার্স 36 মিনিট অ্যান্ড 6 আওয়ার্স 16 মিনিটস কত হবে, 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু হলো, লসাগু বের করতে বলেছে, তাহলে এটা দেখো 15 ঘন্টা যদি 15 ঘন্টা মানে কত মিনিটে যদি কনভার্ট করে নিই, তাহলে 6 15 90, তাহলে 6 15 হচ্ছে 90, 900 মিনিট, আর এখানে 36 মিনিট, তাহলে 936 এটা, ঠিক আছে এটা আছে, আর আমাদের কি আছে 6 ঘন্টা 16 মিনিট, তাহলে 6 ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিট হয়ে যাবে 6 6 36, অর্থাৎ 360, আর হচ্ছে 16 300, 300 হচ্ছে কত না 6 6 36 360, আর এখানে 16 যোগ করো 6 300 কত হচ্ছে 76,
তাহলে 376। এই দুটোর এবার লসাগু করতে হবে। লসাগু করলে দেখো 2 দিয়ে করলে পরে কত আসবে? 2 দিয়ে করলে দেখবে হচ্ছে কত? 4 দুগুণে 8, 12, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 অক্ষে 2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এবার কত আসছে 2 দিয়ে? 2, 3, 4 আর এটা 1, 4 94। এবার আসছে এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1, 1, 7 আর এটাকে 2 দিয়ে কত আসছে? 2 দিয়ে হচ্ছে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, ঠিক আছে 47। তাহলে এবার দেখো এইগুলো যদি গুণ করো 117, 47 এবং 2, 2, 2 এগুলো যদি গুণ করো, গুণ করে দেখবে এগুলো সব হচ্ছে গুণফল হবে লসাগু। তাহলে গুণ করার পরে যে সংখ্যাটা পাবে সেটাকে আমাদের 60 দিয়ে ভাগ করতে কী বলে, যেহেতু ওটা মিনিটে থাকবে, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে পরে দেখবে তুমি 733.12 33 ঘন্টা 12 মিনিট পাবে। অপশান বি হবে এই কোশ্চেনের অ্যান্সার। তুমি চেষ্টা করে মিলিয়ে নেবে, দেখবে গুণ করে, আমি গুণ করেছি, গুণ করলে অপশান বি পাবে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে দ্য ভ্যালু অফ দিস, এই সংখ্যা এটার একটা ভ্যালু মানে সরল মান বের করতে বলেছে কত হবে। তো এটা যেহেতু দশমিকের যোগ, তাহলে সবসময় আমাদের দশমিকটাকে ঠিক রাখতে হবে। তাহলে দেখো আমি যদি যোগ করি 40.40, আমি লাস্টের দিক থেকে যদি গুণ করি, যোগ করি তাহলে 40.44, তার এটা গেল। তারপরে কত আসছে 44.40, এটা গেল। তারপরে আসছে কত 4.04, তারপরে কত আসছে তাহলে এটা গেল। তারপরে আসছে 4.40, এটা গেল। তারপরে আসছে 0.04, এটা আসবে, এটা গেল। তারপরে আসছে এটা 0.4 আর এটা আসছে 4.0। এটা যদি যোগ করো, যোগ করে দেখবে 101.72 এটা আসবে, অর্থাৎ অপশন বি যেটা আছে সেটা এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে সিম্পলিফাই দিস, কি আছে আমাদের 4/8/4 × 4। আমরা কি জানি সবসময় ভাগের কাজ আগে হয়, তাহলে 4/8, তারপরে আবার ভাগ আছে, তাহলে আবার নিশ্চয়ই ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, তারপরে আমাদের গুণ। তাহলে এটা কাটাকাটি করো, 4 দিয়ে এটাকে কাটলে কত আসবে? হাফ, 1/2। তাহলে অপশন সিতে যেটা আছে অপশন সি সেই এই কোশ্চেনের অ্যান্সার হবে। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে দ্য মিন প্রপোর্শন বিটুইন 9 and 16। মিন প্রপোর্শন কী করতে হয়? মিন প্রপোর্শনের অনুপাত হচ্ছে √, সংখ্যা দুটোর গুণফল, আমি বলেছিলাম। তাহলে 3 × 4, তাহলে 3 4 12, তাহলে মিন প্রপোর্শন হচ্ছে 12, অপশন বি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আর পরের কোশ্চেনে দেখো কী বলেছে, বলেছে দ্য প্রোডাক্ট অফ 2 ডেসিমাল নাম্বার, দুটো দশমিক সংখ্যার গুণফল হচ্ছে এটা। অর্থাৎ একটা সংখ্যা এরকম আছে আর একটা সংখ্যা আমাদের দেওয়া আছে 17.6, এটা তাদের গুণফল হচ্ছে 261.36, এটা আছে। তাহলে এটাকে, তাহলে এই সংখ্যাটা কত হবে? তাহলে সিম্পলি কিছুই না, এই যে 261.36 এটা আছে, এটাকে যদি আমি 17.6 এটা দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে। ভাগ করলে পরে দেখবে, ভাগ করে দেখবে কত আসবে? 14.845, এটা অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার হবে। ঠিক আছে, তবে মিলিয়ে নেবে। পরের কোশ্চেনে দেখো কী বলেছে, বলেছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে। তাহলে সময়টা কী হবে? সময়টা সবসময় দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করে তাকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। এখন এটা হচ্ছে 360 কিলোমিটার, এই কিলোমিটারকে আমরা কী করব? আচ্ছা 20 মিটার, এখানে এটা কিলোমিটার দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে যেহেতু ঘন্টাতে আছে, তাহলে মিটার পার সেকেন্ডটাকে আমরা কী করছো? আমরা হচ্ছে কি ঘন্টা পার আওয়ারে কী বলে, কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে হবে। তাহলে সেটাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 20 একে যদি 18/5 দিয়ে গুণ করো তাহলে 5টা উপরে চলে আসবে। তাহলে এটা যদি এটা শূন্য কাটো, 2 দিয়ে 18 দুগুণে 36, এই 36, তাহলে টোটাল আমাদের থাকবে অ্যাকচুয়ালি 5 ঘন্টা। তাহলে অপশন সি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? তো এই ছিল গ্রুপ সিতে আসা আমাদের ম্যাথ এবং রিজনিংয়ের 30টা কোশ্চেনের সলিউশন। তো আশা করি তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারবে তোমাদের অ্যান্সার কীটা বলো বা অ্যান্সারটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সকলকে।